গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল নবদ্বীপ থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু রোড সংলগ্ন কেশপুজি গৌরীয় মাঠের কাছে একটি সন্দেহজনক লরিতে তল্লাশি চালিয়ে মোট 125 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে একটি লরি এবং একটি স্করপিও গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে আসা লরিটি নদিয়ার নজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ওই এলাকায় নজরদারি শুরু করেছে। পরে লরি এবং তার সঙ্গে চলা একটি স্করপিও গাড়িকে আটকে তল্লাশি চালানো হয়। তদন্তে উঠে এসেছে, লরিতে শতাধিক তুষের বস্তা বোঝাই ছিল, আর সেই বস্তাগুলির আড়ালেই বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল প্রায় 125 কেজি গাঁজা। লরিতে চালক সহ বাকি আরো লোকজন এবং স্করপিওতে গাড়িতে আরো 4 জন ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, স্করপিওটি লরিটিকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি এসকর্ট হিসেবে কাজ করছিল। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন নবদ্বীপ থানার পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশের কর্তারা। উদ্ধার হওয়া গাঁজার উৎস, গন্তব্য এবং এর সঙ্গে কোনো আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত 7 জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পেশ করা হবে। তদন্তকারীদের আশা, ধৃতদের জেরায় এই পাচার চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কি নাম আপনার? আমার নাম সেন্ডু ঘোষ। কোথায় বাড়ি? এই কল্যাণ ঘোষ করেন। কি করেন আপনি? আমি লেবারে কাজ করি। আচ্ছা, আজকে এখানে কি করলেন? এখানে এসেছিলাম ঘুরতে, আমাদের এখানেই বাড়ি। ঘুরতে আসলাম, দেখি এসে এই পজিশন। তারপর বললো যে কি লেবারের কাজ যারা করে তাদের ডাক দেন। ডাক দেওয়ার পরে বললো গাড়িটা খালাস করে দাও, আর গাড়িতে কি মাল আছে দেখো। আমরা পয়সা নিয়েছি, কাজ করেছি। কি পেলেন? এই গাড়িতে কি ছিল? এই গাড়িতে সামনে পেছনের পজিশনে কিছু ছিল না, যা ছিল সামনে পজিশনে তামাক। কি ছিল? তামাক যা বলে না, গাঁজা। গাঁজা। কতটা ছিল? কয় বস্তা তাও? 4 বস্তা ফুল তামাক আর 2 বস্তা হাফ। মানে গন্ধ কিরকম ছিল? গন্ধ বিশাল গন্ধ। আমরা গাড়িতে উঠেছি, গন্ধ ভালো ছিল। পুরো গাড়ি কি গাঁজাতে ভর্তি ছিল? পুরো গন্ধ না না না, কি ছিল তাহলে গাঁজার সাথে? ওটা কি তোমার গিয়ে ধানের তুষ ছিল। মানে পুকের ভেতরের মধ্যে ধানের তুষ ছিল, ভেতরে সামনে ছিল। হ্যাঁ, সামনে। কটা বস্তার মতো হবে মোটামুটি? 4টে ফুল বস্তা ছিল আর 2টো হাফ বস্তা ছিল। দেখলেন যখন নামালো পুকুর থেকে? হ্যাঁ, আমরা জানি। কি মাল, মানে কিরকম, শুকনো না কাঁচা? শুকনো। এবারে বস্তার মধ্যে আছে, অত ধরতে পারি না আমরা। যখন নামালেন, হ্যাঁ, দাম কিরকম হবে সেটা আমরা কি বলে, আমরা ব্যবসা করি। মানে এগুলো গন্ধ কিরকম ছিল? গ্যাস, দেশাল গ্যাস। হ্যাঁ গ্যাস ছিল? হ্যাঁ, গ্যাস ছিল। মানে কি কাঁচা মাল বা কিছু? এবারে কি গ্যাস আমরা খাই না, আমরা বলবো কি, কিন্তু তামাকে গ্যাস। আপনার নাম? সেন্ডু ঘোষ, আপনার বাড়ি? কল্যাণ ঘোষ করায়। কজন মিলে নামালেন? 6 জন। তোমরা কোথা থেকে গাঁজা নিয়ে এসছিলে? এই তোমরা কোথা থেকে গাঁজা নিয়ে এসছিলে? কোথা থেকে আনছিলে গাড়িটা? গাড়িটা কোথা থেকে আনছিলে? কোথা থেকে আনছিলে? উড়িষ্যা থেকে। কোথায় যাচ্ছিল গাড়িটা? হ্যাঁ, নাজিরপুর। কি ছিল গাড়িতে? গাড়িতে গাঁজা বেরোলো তো? গাড়িতে গাঁজা পাওয়া গেল তো গাড়িতে? কি নাম তোমার? সোহাইব মন্ডল। কোথায় বাড়ি? আমতলা। কোন থানা ওটা? নওদা থানা। উড়িষ্যা থেকে আসছিলে? কয়জন ছিলে তোমরা? মোট কয়জন ছিলে? তোমরা কয়জন ছিলে গাড়িতে? 3 জনে ছিলে। তুমি কি খালাসি না ড্রাইভার? এটা কোথায় যেত? আপনাকে কোথায় যেতে বলেছিল গাঁজাটা নিয়ে? গাঁজাটা নিয়ে কোথায় ওয়ারাইলে যাচ্ছিল আমাকে সাথে। না, বলা হয়েছিল তো কোথায় যাবে? নাজিরপুর। হ্যাঁ, নাজিরপুর। নাজিরপুর। মালিকের নাম জানা আছে? কার কাছে যেত মাল?